যেহেতু এখন অনলাইনে টিকিট কাটা যায়, সমস্যাটা হচ্ছে যে আপনার অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু টিকিটটা কাটা যাচ্ছে। আজকে সকালবেলা দেখলাম যে সকালবেলা যে ট্রেনটা ছিল এখান থেকে কাউন্টার থেকে মাত্র একটা টিকিট কাটা হয়েছে, অনেক 200 টিকিট কাটা হয়েছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে। তো আমরা এটা আসলে একটু অ্যানালাইসিস করতেছি যে এই সমস্যাটা কোন কোন জায়গা থেকে হচ্ছে। কারণ এখানে বিশেষ করে আপনার অনলাইনে টিকিট আসা মাত্র উইদিন 5 মিনিটসের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যাবে, তো এইটা তো কোনোভাবে হতে পারে না। তো এটা সমস্যাটা সিস্টেমের কোন জায়গায় বা এর সাথে কারা কারা ইনভলভ দেখি আমরা এখানে দেখছি লোকালি এখানে কেউ ইনভলভ কিনা, এটা হলো আমাদের প্রথম বিষয় যে এখানকার যারা আমাদের রেলওয়ে স্টাফ যারা আছে বা অন্য যারা সাপোর্টিং স্টাফ আছে তাদেরকে ইনভলভ কিনা, একটা ইনভলভ থাকে এখানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেবে। 2 নম্বর হচ্ছে যে এই সিস্টেমটা কি আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য কি করা যায়। আগে যারা ছিল যে ম্যানুয়ালি যখন ছিল, ম্যানুয়ালি থাকার সময় সুবিধা ছিল যে কিছু লোকজন কিন্তু টিকিট কাউন্টার হিসেবে পাইতো। এখন অনলাইন হওয়ার কারণে যেটা হলো বিভিন্ন জায়গা থেকে লোকজন করতে পারছে, এবং যারা সিন্ডিকেট করতেছে বা কালোবাজারি যারা করতেছে তারা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু সেখান থেকে মুহূর্তের মধ্যে টিকিট নিয়ে নিচ্ছে এবং 2 মিনিটের মধ্যে সমস্ত টিকিট সলিউশন হতে পারে, হতে পারে, একটা সিস্টেম হতে পারে। আমরা দেখি এটা কি করা যায়। আর একটা হচ্ছে যে রেলওয়ের কিছু অবৈধ স্থাপনা আছে, সেগুলো আমরা ব্যবস্থা নেবো এটা। আর দেখি আর স্পেশাল কোন ট্রেন সার্ভিস চালু করা যায় কিনা, এটা আমি রেলওয়ে মন্ত্রণালয়ের কথা বলছি। কারণ আপনারা জানেন যে আমাদের ঢাকা টু সিলেট হাইওয়েতে আসলে যেহেতু কাজ চলছে এখন অনেক সময় লেগে যাচ্ছে, ফলে রেলের উপর এমনি চাপ বেশি। তো যদি এই সময় যদি একটা স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা যায় কিছুদিনের জন্য হলো, এটা হচ্ছে আমাদের একটা স্বস্তির সংবাদ হবে। তো আমরা দেখি চেষ্টা করতেছি এটা কি করা যায়। এবং এটা আমি জানি যে আসলে রেলের কাছে এই মুহূর্তে তো আলাদা কোনো কোচ দেওয়া খুবই কঠিন, তারপর মনে করি যে এটা জব ম্যানেজ করা উচিত আমাদের। কারণ এখানে এই সিলেট থেকে আসলে ডাইরেক্ট সিলেট টু ঢাকা যদি স্পেশাল কোন ট্রেন সার্ভিস চালু করা যায় তাহলে হয়তো এই অঞ্চলের মানুষের জন্য সাময়িক একটা স্বস্তির সংবাদ হবে। আমরা দেখি কাজ একটা কারসাজিতে রয়েছে ডেফিনেটলি। কারণ হচ্ছে যে এখানে যেটা বললেন, ধরেন অনলাইনে টিকিট আসা অ্যাভেলেবল হওয়া মাত্রই 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যাবে, এটা তো কোনো গ্রহণযোগ্য না। একটা ট্রেনে 700 সিট থাকে, তো সেইটা যদি আপনার ধরেন অ্যাটলিস্ট তো 2-4-5 জন থাকা উচিত, যার ঠিক আছে এই সময় হবে। এখন ধরেন যিনি টিকিট কাটবেন সবসময় যে উনি একদম কম্পিউটারের সামনে মোবাইলের সামনে বসে আছেন তা তো না, কিন্তু যিনি যারা কারসাজি করতেছেন তারা যখনই এই সময়টাতে আসছে সবগুলো অ্যাকাউন্ট থেকে তারা একবার হিট করে টিকিট গুলোকে তারা নিয়ে নিচ্ছে বা বুক করে ফেলতেছে। তো সুতরাং এই সমস্যা আসলে সমাধান সমস্যাটা কোন জায়গায়, গোড়াটা কোন জায়গায় আমরা সেটা চেষ্টা করছি। একটা বিষয় বলছেন, আর পৃথিবীতে কোনো দেশেই একজনের টিকিটে অন্যজন গ্রহণ করার কোনো সুযোগ নেই, আমাদেরও তাই। এবং যেটা হলো টিকিটে লেখাও আছে কিন্তু যে টিকিটটা যার হবে সেটা গ্রহণ করুন। আমরা এটা যে কোনো মূল্যে এটা এখানে এনফোর্স করার চেষ্টা করবো। কারণ একটা হবে কি, তাহলে কালোবাজারের কাছে আর কিছু হোক, প্রথম দিকে কয়েকজনের কষ্ট হবে, কিন্তু যখন যিনি টিকিট যার নাম থাকবে উনি ছাড়া যদি অন্য কাউকে আমরা গ্রহণ করতে না দিই তাহলে কিন্তু কেউ তাদের কাছে কিনবে না কিনলে আলটিমেটলি কিন্তু কালোবাজার এমনিতে কমে যাবে। যখন তারা টিকিটটা সেল করতে পারবে না তখন কিন্তু কমে যাবে। এটা তো হয়তো প্রথম দিন কয়েকদিন এমন হবে যে টিকিট একজন নিয়ে আসে যাত্রী তাকে আমরা ফেরাই দেবো, এটা হতে পারে। বাট আমরা এই মেজারটা এখানে নিব যাতে কোনোভাবেই ওই কালোবাজারের টিকিটটা বিক্রি করতে না পারে। কারণ ও যখন বিক্রি করতে পারবে না তখন কিন্তু সে আর এটা কিনবে না, কালোবাজারি করতে পারবে না। সুতরাং আমরা এটা আপনাদের মধ্যে জানাতে চাই যে টিকিটটা কেউ কালোবাজার থেকে কিনবেন না। এবং আমরা এটা ইমিডিয়েটলি একটা মেজার আমরা প্ল্যান করে এখানে এনফোর্সমেন্ট করবো, যাতে করে টিকিট যেন এনআইডি কার্ড ছাড়া এবং পরিচয়পত্র ছাড়া কোনোভাবেই যেন টিকিট গ্রহণ করতে না পারে, সেটা আমরা এনফোর্স করবো। আমি মনে করি এইটা করতে পারলে হয়তো অনেকটা এখানে কালোবাজারি কমবে, একটা বিষয়। সেকেন্ডলি যেটা বলছেন যে আপনার ধরেন এই যে উচ্ছেদের বিষয় যেটা অবৈধ স্থাপনা আছে, এটা আমরা প্ল্যান করছি। আমরা আশা করছি 1-2 সপ্তাহের মধ্যে এটা আমরা উচ্ছেদ করে দেবো। আর আমাদের পুলিশের যারা আর্মি যারা দায়িত্বে আছেন আমি অবশ্যই সেটা আমি সিনিয়রদের কথা বলবো, যাতে যে কোনো মূল্যে এখানে যেহেতু রাত্রিবেলা ট্রেন চলে, লোকজন আনাগোনা আছে, কোনোভাবে যেন চিন্তার মতো ঘটনা না ঘটে, তারা যেন অ্যাক্টিভ থাকে। আপনি যারা বলছেন আমি হয়তো আজকে আসছি বলে তারা কি হচ্ছে, বাট আমি ফ্রিকুয়েন্টলি আসবো এবং নানাভাবে খবর নেবো যে আসলে অবস্থা হচ্ছে। কারণ এখন যেহেতু ঢাকা সিলেট হাইওয়ে কাজ চলছে, ফলে প্রচুর সংখ্যক মানুষ দিনে এবং রাত্রে হচ্ছে ট্রেন ব্যবহার করে। সুতরাং তারা যেন নিশ্চিত নিরাপদে তারা যেন রেলওয়ে গ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আমরা অবশ্যই চেষ্টা করি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এই যে জিনিসটা বললেন, এটা বেশ জটিল যে একজন অনেক বয়স্ক মানুষ আছেন তারা এটা পারবে না, তাদের জন্য কি কোনো হেল্প ডেস্ক করা যায় কিনা, যেহেতু সুযোগ আছে? আমরা দেখি এইটা কারণ আছে আমরা এটা একটা প্ল্যান করবো, প্ল্যান করে আমরা বলে দেবো যেমন এই তারিখ থেকে যারা আসবেন তারা নিজের টিকিট ছাড়া অন্য কারো করবেন না, যাতে লোকজন একটু 100 টাকাতে একটা প্ল্যান করতে পারে এই তারিখ থেকে যে আমি গ্রহণ করলে কিন্তু আমার টিকিট আমাকে কি করতে হবে, এনার সাথে মিলতে হবে। এবং তখন থেকে মোটামুটি আমরা আশা করি সেটা কমবে। এরপরে কিছু সমস্যা থাকতেই পারে, সেটা দেখি আমরা কি অ্যাডজাস্ট করা যায় আর কি। আর সমস্যাটা হচ্ছে আপনি সবগুলো প্রবলেম কিন্তু একবার সলভ করতে পারবেন না। আপনি ধরেন এখন যদি আমি ওই যে বয়স্ক মানুষের জন্য যদি ছাড় দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে কালোবাজারের সুযোগ পাবে। তো আমি মনে করি যে এটা ঠিক আছে, কারো যদি স্পেসিফিক সমস্যা হয় সেটা অন্য কোনো ভাবে এটা সমাধান করা যায় কিনা সেটা আমরা দেখবো। জানেন যে আমাদের এসএমপি কমিশনার মহোদয় কিন্তু ট্রেনে কাজ করছেন। আমরা অচিরেই হয়তো এই শহরে সিএনজি ভাড়া আমরা ফিক্স করে দেবো, কোন জায়গাতে কোন পর্যন্ত কত ভাড়া হবে সেটা ঠিক করে দেবো। এবং এর বেশি যখন তারা কেউ নিবেন তখন কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা কিন্তু এটা আইনের আওতায় নিয়ে আসবে। ঠিক আছে।